হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমি প্রথমবারের মতো বরিশালের হটকেক নামে পরিচিত লাবিবা নন এসি বাসে ঢাকা থেকে বরিশাল যাব। যাত্রাপথের রোমাঞ্চকর সব অভিজ্ঞতা এবং বিভিন্ন তথ্য শেয়ার করব এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আব্দুল্লাহ আল রুহান। বর্তমানে আমি আছি লাবিবার মালিবাগ কাউন্টারে। এখানে লাবিবার পাশাপাশি আরও বিভিন্ন বাসের টিকিট পাওয়া যায়। কাউন্টারটির ভিতরে যাত্রীদের বসার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে। মালিবাগ থেকে আমাদের বাসটি ছাড়ার সময় ছিল দুপুর 2টা 30 মিনিটে, তবে বাসটি 9 মিনিট লেটে 2টা 39 মিনিটে মালিবাগ কাউন্টারের সামনে এসে পৌঁছায়। বাসের ভেতরে আগে থেকে যাত্রী থাকার কারণে ইন্টেরিয়রের ভিডিও নিতে পারিনি। মালিবাগ থেকে বাসটি ছেড়ে খিলগাঁও ফ্লাইওভার দিয়ে আমরা এখন যাচ্ছি সায়দাবাদের দিকে। বর্তমানে মালিবাগ থেকে বরিশাল পর্যন্ত লাবিবা বাসে ভাড়া হচ্ছে 600 টাকা এবং সায়দাবাদ থেকে বরিশাল পর্যন্ত ভাড়া হচ্ছে 550 টাকা। সায়দাবাদ যাওয়ার পথে মুগদাতে তাদের আরও একটি কাউন্টার রয়েছে। এখানে লাবিবার পাশাপাশি নীলাচল বাসেরও কাউন্টার আছে। লাবিবা বরিশালে সার্ভিস দেওয়া শুরু করে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে। বর্তমানে তারা হিনোয়েকে 1J ও অশোক লেল্যান্ড বাস দিয়ে বরিশালে সার্ভিস দিয়ে যাচ্ছে। হঠাৎ করে বরিশাল যাওয়ার প্ল্যান হয়। লাবিবার মালিবাগ বাস কাউন্টার আমাদের বাসা থেকে কাছে হওয়াতে সিদ্ধান্ত নিলাম যে আজকে লাবিবাতেই ঢাকা থেকে বরিশাল যাব। দুপুর 3টা 4 মিনিটে আমরা লাবিবার সায়দাবাদ কাউন্টারে এসে পৌঁছলাম। এখানে 10 মিনিটের জন্য বিরতিও দেওয়া হলো। এখানেও কিছুটা লেট করে 3টা 18 মিনিটে আমাদের যাত্রা শুরু হলো বরিশালের উদ্দেশ্যে। সায়দাবাদের পর যাত্রাবাড়ি ও দোলাইপাড়েও তাদের কাউন্টার আছে। 3টা 36 মিনিটে আমরা এক্সপ্রেসওয়েতে প্রবেশ করলাম। এখন আমরা পাড়ি দিচ্ছি ঢাকার অন্যতম প্রবেশমুখ পোস্তগোলা সেতু। লাবিবার বরিশালের সার্ভিস পদ্মা সেতু চালু হওয়ার পর শুরু হলেও বর্তমানে কিন্তু তারা বরিশাল রুটে বেশ জনপ্রিয়। এক্সপ্রেসওয়ের মাও প্রান্তের টোল দিয়ে আমরা এখন পদ্মা সেতুর দিকে এগোচ্ছি। বর্তমানে কিন্তু এক্সপ্রেসওয়ে ঢাকা থেকে ভাঙ্গা প্রান্ত পর্যন্ত বিভিন্ন পয়েন্টে স্পিড ক্যামেরা লাগানো আছে। সায়দাবাদ থেকে পদ্মা সেতুর টোল প্লাজা পর্যন্ত আসতে আমাদের সময় লাগলো প্রায় 46 মিনিট। এখন সময় হচ্ছে বিকেল 4টা 4 মিনিট। সত্যি বলতে পদ্মা সেতু পার হওয়া মানে এক অন্যরকম অনুভূতি। যতবারই যাই মনে হয় প্রথমবার যাচ্ছি। বাসের সাউন্ড বক্সে আমাদের গাইড সাহেব বিভিন্ন গান বাজাচ্ছিল, যা আমার জার্নিকে আরও এনজয়েবল করে তোলে। তবে কপিরাইটের জন্য গানগুলো আপনাদের শোনাতে পারছি না।
আমাদের বাম পাশ দিয়েই হঠাৎ করে দেখি সাকুরা এন্ট্রি নিল। পদ্মা সেতু পার হতে আমাদের সময় লেগেছিল 6 মিনিট। পদ্মা সেতু পার হওয়ার পর সাকুরা আমাদেরকে ওভারটেক করে সামনে চলে যায়, তবে কিছুক্ষণ পর আমাদের বাসটি সাকুরাকে আবার ওভারটেক করে। সূর্য ডোবার আগ মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়েছে কমলা রঙের এক নরম আলো। জানালার বাইরে যত দূর চোখ যায় সবই যেন সেই আলোয় রাঙানো। বর্তমানে আমরা আছি এক্সপ্রেসওয়ের বাংলা প্রান্তের টোল প্লাজাতে, আর এখন সময় হচ্ছে বিকেল 4টা 33 মিনিট। বাংলা ইন্টারচেঞ্জ দিয়ে আমরা বামে প্রবেশ করলাম, যেটি মাদারীপুর ও বরিশাল যাওয়ার রাস্তা, এবং সোজা রাস্তাটি গিয়েছে গোপালগঞ্জ ও খুলনার দিকে। চার লেনের এক্সপ্রেসওয়েকে পিছনে ফেলে আমরা 2 লেনের ছোট রাস্তায় প্রবেশ করছি। মাদারীপুর থেকে বরিশাল পর্যন্ত 2 লেনের এই মহাসড়কটি খুবই বিপজ্জনক। যতদিন না পর্যন্ত এই মহাসড়কটি 4 লেন বা 6 লেনের হচ্ছে, ততদিন পর্যন্ত এই অঞ্চলের মানুষ পদ্মা সেতুর সুফল পুরোপুরিভাবে ভোগ করতে পারবে না। পদ্মা সেতু চালু হওয়ার পর এই মহাসড়কে যানবাহন চলাচলের পরিমাণ আগের চেয়ে বেশ কয়েক গুণে বেড়েছে। তবে এই মহাসড়কটি 2 লেনের হওয়ায় প্রায় বড় ধরনের দুর্ঘটনা দেখা যায়। এই রুটে প্রবেশের পর একটু পরপরই সাকুরার দেখা পাওয়া যায়।
বিকেল 4:56 আমাদের বাসটি বরিশাল গেট হাইওয়ে রেস্টুরেন্টে 20 মিনিটের জন্য যাত্রা বিরতি দেয়। বরিশাল রুটের সোহাগ স্ক্যানিয়াগুলোও কিন্তু এই রেস্টুরেন্টে যাত্রা বিরতি দিয়ে থাকে। সোহাগ স্ক্যানিয়াতেও কিন্তু ঢাকা থেকে বরিশাল একটি ব্লগ রয়েছে আমার চ্যানেলে, আপনারা চাইলে সেটিও দেখে আসতে পারেন। বিকেল 4:23 আমাদের যাত্রা আবারও শুরু হলো বরিশালের উদ্দেশ্যে। বর্তমানে আমরা পাড়ি দিচ্ছি টেকেরহাট সেতু। একটু খেয়াল করলে দেখতে পারবেন বর্তমানে কিন্তু লাবিবার প্রায় সকল বাসেই আহনাফ লেখা থাকে। তাদের স্টাফদের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম, ভবিষ্যতে তাদের সকল বাসই আহনাফ নামে চলবে। দেখতে দেখতে চারদিকে অন্ধকার নেমে সন্ধ্যা হয়ে গেল। দেখুন, একটি মহাসড়কে যদি এরকম অবস্থা হয় তাহলে আপনারাই বলুন এই সড়কে চলাচল করা কতটুকু নিরাপদ। রাস্তা খারাপ হওয়ার পাশাপাশি এই সড়কে প্রচুর পরিমাণে 3 চাকার ছোট যানবাহন চলাচল করে, যাদের কারণে প্রায় দুর্ঘটনা দেখা দেয়। এখানে সড়কের পাশে মেলা বসেছে, তাই এত মানুষজন সড়কে। বর্তমানে আমরা বাটাজোর বাজার পার হচ্ছি। দেখতে দেখতে আমি প্রায় আমার গন্তব্যস্থলের কাছাকাছি চলে এসেছি। প্রথমবারের মতো লাবিবাই জার্নি করে মোটামুটি বেশ ভালোই লাগলো। তাদের স্টাফদের ব্যবহার এবং সার্ভিস খুবই ভালো ছিল, তবে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে তাদের আরেকটু সচেতন হতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন, এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।